দিতে পারি, আমাদের মধ্যে যারা, আমাদের পরিবারের মধ্যে যারা কোরআন পড়তে পারে না সহি করে, তারা কোরআন শিখব, এটার ব্যবস্থা নেওয়া। কিভাবে শেখা যায় এটার ব্যবস্থা নেওয়া। স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো সাধারণত বন্ধ থাকে, আর যদিও খোলা থাকে ক্লাস হয় না, কোনো ধরনের নেই, তাহলে এই একটা মাস আমরা কোরআনের পিছনে, আমাদের পরিবারে যারা কোরআন জানে না এদেরকে কিভাবে কোরআন শেখানো যায়, আর আমরা যারা কোরআন পড়তে পারি এরা অর্থ অন্তত কিভাবে একটু দেখা যায়। 15 দিন পরে একদিন, মাসে একদিন হলেও একটা পারিবারিক বৈঠক করা। পারিবারিক বৈঠক করে এই পরিবারের মধ্যে পিতা মাতা ভাই ছেলে সন্তান যারাই একান্নভুক্ত পরিবার, এক পরিবারের ভিতরে বসা, যে আমরা এই মাসটা কি কাজ করেছি, আমাদের কেমন হওয়া উচিত ছিল। আজকে পরিবারের ভিতরে পারিবারিক বৈঠক না থাকার কারণে পরিবারগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। মেয়ে কোথায় যায়, ছেলে কোথায় যায়, কার কি অবস্থা, কোনো খোঁজ নাই। কিন্তু এই নথি যদি টানা হতো এবং পারিবারিক বৈঠকের ভিতরে যদি বলা হতো, তুমি আমার ছেলে, তুমি এই কাজটা করেছো, তুমি এই কাজটা করেছো, এটা তোমার করা উচিত হয়নি, কিংবা এইভাবে প্রতিযোগিতা করা, আমলের প্রতিযোগিতা করা। সাহাবায়ে কেরামরা আমলের প্রতিযোগিতা করতেন, পারিবারিক বৈঠকের ভিতরে বসে আমলের প্রতিযোগিতা করতেন। তোমার ভিতরে এই কাজটা অনইসলামিক, তুমি এই কাজটা কুফরি করেছো, তুমি অমুক দিন সালাত আদায় করনি, তুমি ফজরের সময় ঘুমিয়েছিলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনায় দেওয়া। এইভাবে পারিবারিক বৈঠক করা, এটা আমাদের কন্টিনিউ করা উচিত। আমি আবার বলছি ভাই, কোন সহি আকীদা আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি আপনি কোরআন সহি করে পড়তে না পারেন। আপনি বুকে হাত বাঁধেন আর নিচে বাঁধেন আর জোরে আমিন বলেন আর আস্তে আমিন বলেন, এগুলোই কোনো কাজ হবে না যদি আপনি কোরআন সহি করে পড়তে না পারেন। কোরআন সহি করে পড়া একেবারেই ফরজ, একেবারেই ফরজ। এখানে কোনো ধরনের কোরআন সহি না হলে কোনো ইবাদত আপনার কবুল হবে না। আপনি জীবনের সর্বোচ্চ সঞ্চয় দিয়ে আপনি একবার জীবনে হজ করবেন, যেটা আপনার উপরে জীবনে একবার ফরজ। এই হজটা আপনি কিভাবে করবেন? মক্কায় বাইতুল্লাহ গিয়ে কি নামাজ পড়বেন? আপনার তো কোরআনই সহি নেই, আর যার কোরআন সহি নেই তার নামাজ হবে না, কোনোভাবেই তার সালাত হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য কোরআন সহি করেন। আমাদের দেশে যেটার জরুরি দরকার সেটার বিরুদ্ধে সেটার পক্ষে কোনো কথা নেই। যেটা জরুরি দরকার এটার পক্ষে কথা নেই, যেটা বেজরুরি এইটাকে শয়তান আমাদের লাগায় দিয়ে রাখে সবসময়।